খাদ্য অধিদপ্তরে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে অসংখ্য পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম উপখাদ্য পরিদর্শক, 13তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। 13তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,000 টাকা থেকে 26,590 টাকা প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ষাটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষায় প্রতি মিনিটে গতি সর্বনিম্ন 25 বাংলা এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ষাটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম অডিটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম মেকানিক্যাল ফোরম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে। এছাড়াও এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল ফোরম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এরপর 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম উপখাদ্য পরিদর্শক। এই পদের জন্য যারা আবেদন করবেন 15তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম অপারেটর। এই পদের জন্য আবেদন করতে হলে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে স্নাতক পাস থাকতে হবে। এছাড়াও ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম সহকারী ফোরম্যান। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল পাস সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়াও 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম মিল রাইট, 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম ইলেকট্রিশিয়ান, এরপর রয়েছে ড্রাইভার। এছাড়াও এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সর্দার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিল রাইট, মিল অপারেটিভ, সাইক্লো অপারেটিভ, স্প্রেম্যান। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের পদে নতুন যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে নির্বাচনের আগেই, সেই সার্কুলার বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আপনারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভ কামনা রইল। তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলারটি সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।